যুবহাতি প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় আপডেট। যারা মার্চ মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু এবার বেশ খুশির খবর রয়েছে। কেননা আপনাদের অ্যাকাউন্টে অলরেডি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মুহূর্তে ঢুকতে শুরু করেছে, কিংবা যাদের এখনো কোন প্রকার টাকা ঢুকেনি তাদের জন্য একটি নির্দিষ্ট ডেট ফিক্সড করা হয়েছে। ওই তারিখের মধ্যে যারা এখন টাকা পায়নি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ ১,৫০০ করে মোট ৩,০০০ টাকা পেয়ে চলেছেন। তাই সমস্ত তথ্য আলোচনা করবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। প্রথমে আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। আমাদের একজন সাবস্ক্রাইবার ওনার মোবাইলে কাল অর্থাৎ ২ তারিখে দুপুর ১:৪৫ কিন্তু প্রথম কিস্তি ১,৫০০ টাকা পেয়েছেন। ইনি কিন্তু মার্চ মাসে টাকা পাচ্ছেন না, তবে এবার দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন এই এপ্রিলের মধ্যে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা এখন টাকা পাননি তাদেরকে ধাপে ধাপে দেওয়া হচ্ছে টাকা। এছাড়াও একটু অপেক্ষা করুন, এই ভিডিও শেষে আপনাদের জানাবো সেই নির্দিষ্ট তারিখটি কবে, যে তারিখের মধ্যে আপনারা পথ থেকে টাকাটা পেয়ে যাবেন। তারপর পরবর্তী যে এসএমএসটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু মার্চ মাসের প্রথম কিস্তি টাকা পেয়েছিলেন। এবার দ্বিতীয় কিস্তির টাকাটাও উনি পেলেন কাল অর্থাৎ ২ তারিখে বিকেল ৩:৩৫। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যুবহাতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। এবার যারা মার্চ মাসের প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা কিছুদিন অপেক্ষা করুন, আপনার দ্বিতীয় কিস্তির ১,৫০০ টাকা পেয়ে যাবেন। তারপর আমাদের আরেকজন সাবস্ক্রাইবার ওনার মোবাইলে কাল অর্থাৎ ২ তারিখে বিকেল ৪:৫১ একটি এসএমএস পেয়েছেন। তবে তিনি কিন্তু আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটি হলো কানাড়া ব্যাংক। সেই ব্যাংক থেকে কিন্তু এসএমএস পেয়েছেন ১,৫০০ টাকার, এমনটা জানিয়েছেন উনি। এবার বলে রাখি, ব্লকের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে সামনে ১২ তারিখের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত যারা টাকা পায়নি তাদের টাকা ঢোকার প্রবণতা কিন্তু বেশি রয়েছে। আশা করা হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে ১২ এপ্রিলের মধ্যে। এছাড়া যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লক অফিস থেকে আপনাদের নাম্বারে কলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। নাহলে একটি নির্দিষ্ট তারিখ বলতে হবে, ওই তারিখের মধ্যে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে টাকা হতে পারে এবং তার হাতে আপনার ভুলগুলো সংশোধন করা হবে। তবে অনলাইনে ভুল সংশোধন করার প্রবণতা খুবই কম রয়েছে। যদি ভুল সংশোধন করা হয়ে থাকে সেটা অফলাইনের মাধ্যমে। আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা কিন্তু সমস্ত কিস্তির টাকা একসাথে পেয়ে যাবেন। তবে ইতিমধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা অবশ্যই চেক করে রাখবেন। তো এই পর্যন্ত ছিল যুবহাতি প্রকল্প নিয়ে বড় আপডেট। আর ইতিমধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘোষণা করে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।